ধরেন এই 17 বছর বা তার বেশি পর্যন্ত আমরা বরিশালে কাজ করি, এখানে আমার বাপ দাদা সহ সবাই আমরা কাজ করি। যেরকম শফিক সাহেবের সিটে যদি জোটবদ্ধ নির্বাচন করি, আর শফিক সাহেবের সিটে যদি আমি বলি এটা আমাকে দেন, এটা মনে করে একটা দৃষ্টতা। এখানে আমাদের বাড়ি, আমাদের জন্ম, এখানে চাই কিভাবে? তাহলে জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছে এখানে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চরমনাই পীর সাহেবের বক্তব্য শুনেছেন। অনেকেই চরমনাই পীর সাহেব ফয়জুল করিমকে ভুল বুঝতেছেন। দেখেন, আমি সম্পূর্ণ বক্তব্য যখন শুনলাম তখন বুঝতে পারলাম যে কেন চরমনাই পীর সাহেব রাগান্বিত, কেন তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন। এখানে প্রিয় দর্শক, যেটা ঘটেছে আমরা যতটুকু নিউজের মধ্যে এবং চরমনাই পীর সাহেবের মুখ থেকে শুনতে পারলাম যে বরিশাল যেখানে চরমনায়ের ঘাঁটি এবং চরমনায় 14 গোষ্ঠী যেখানে আপনার পীরগিরি করে, সেই বরিশাল 4, 5, 6 নম্বর আসনে নাকি জামাত ইসলাম প্রার্থী দিয়েছে। যদি চরমনায়ের ঘাঁটিতে জামাত প্রার্থী দেয় এবং মনোনয়নপত্র সাবমিট করে, তাহলে তো জোটের দল হিসেবে চরমনায় রাগান্বিত হবে। এটা স্বাভাবিক ব্যাপার। এটা স্বাভাবিক না? অবশ্যই এটা স্বাভাবিক ব্যাপার। দেখেন, আমি আশ্চর্য হলাম। এখানে পীর সাহেব বলতেছেন যে ঢাকা 15 নম্বর আসন যেখানে আমির জামাত ডক্টর শফিকুর রহমান নির্বাচন করবেন। এখন জামাতের আমির যেখানে নির্বাচন করবেন তার আসনে যদি আমরা চরমনায়ের প্রার্থী দিই, এটা কি মানাবে? এটা কখনো মানাবে না। তিনি নিজে বলতেছেন এটা মানায় না। তাহলে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আমরা হলো এই বরিশালের লোক, আমাদের এখানে হলো ঘাঁটি, চরমনায়ের ঘাঁটি। তাহলে এখানে যদি অন্য কেউ প্রার্থী দেয়, জামাত যদি প্রার্থী দেয়, এটাকে মেনে নেওয়া যায়? এর জন্যই প্রিয় দর্শক তিনি রাগান্বিত হয়ে বলেছেন যে জোট করতে আইছে নাকি মুনাফিকি করতে এসেছে। তার এই রাগান্বিত হওয়ার পিছনে অবশ্যই যৌক্তিকতা রয়েছে। আমি হয়তো প্রথমে বুঝতে পারি নাই, কিন্তু হ্যাঁ, তার আরও কিছু কথাবার্তা আছে যেগুলো উদ্ধত্যপূর্ণ আচরণ। ওইভাবে দাম্ভিকতা দেখানো উচিত হয় নাই, বুঝতে হবে। কিন্তু আমার কাছে কথা হলো, জামাতে এই ভুল করলো কিভাবে? তাহলে লিয়াজি কমিটিতে যারা আছে, এই আসন ভাগাভাগি, আসন বন্টন, এসব তো লিয়াজো কমিটি করতেছে, তাই না? তাহলে আজকে যদি এই চরমনাই ফয়জুল করিমকে যদি আজকে মিডিয়ার সামনে এই ধরনের হতাশা প্রকাশ করতে হয়, এই ধরনের বক্তব্য দিতে হয়, তাহলে লিয়াজো কমিটি তারা কি করছে এতদিন? এই লিয়াজো কমিটি কি এতদিন গোড়ার ঘাস কাটিছে যে লাস্টে এই আসন ভাগাভাগি নিয়ে এরকমের সমস্যা তৈরি হবে? এনসিপির মতন দলরা আপনার 30টা আসন দেন কিভাবে? এনসিপির যতগুলো প্রার্থী যেখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় জামাতে জিতে আসার মতন সম্ভাবনা রয়েছে। সেসব প্রার্থীদেরকে বাদ দিয়ে এনসিপিকে আপনারা প্রার্থী করেন। আর চরমনায়ের মতন বড় দল, যেখানে চরমনায় একটা জেলা পর্যায়ে যত লোক হবে না, সারা বাংলাদেশে ওই এনসিপি তত লোক হবে না, সেই চরমনায়ের আসনে বরিশালে আপনারা প্রার্থী দেন কিভাবে? এটা তো আমারও প্রশ্ন। আমি তো তখন বুঝি নাই। আমি তো যাচাই বাছাই করে দেখলাম যে না, এর রাগান্বিত হওয়ার পিছনে কারণ আছে, যৌক্তিকতাও রয়েছে। এই জন্যই তো তারা বের হয়ে যাইতে যাচ্ছে, ভাবসাব খারাপ দেখেছে। এভাবে তো ভাই ঐক্য হয় না। আজকে মানুষ কেন ইসলামের পক্ষে ভোট দেবে? দাঁড়িপাল্লায় হাত পাকায় কেন ভোট দেবে? কারণ ইসলামী দলগুলো ঐক্য হয়েছে। আমরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে এবার ইসলামী দলগুলো ঐক্য হয়েছে, এবার ভোটের ময়দানে একটা বাক্স থাকবে ইসলামের পক্ষে। এই জন্য মানুষ আজকে দাঁড়িপাল্লা গণজোয়ার তৈরি হয়েছে এবং আপনার ইসলামের গণজোয়ার তৈরি হয়েছে। এখন যদি চরমনায় বের হয়ে যায়, তাহলে ইসলামী কোনো ঐক্য থাকলো? মানুষ কি মনে করবে? মানুষ কি মনে করবে? আর তো ইসলামী দলকে বিশ্বাস করবে না, চরমনাইকে বিশ্বাস করবে না, জামাতকেও বিশ্বাস করবে না।